আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের রেসিপি খেজুরের রসের পায়েস। প্রথমে এখানে নেওয়া হয়েছে পোলাওয়ের চাল, গুড়, আর এখানে শুকনো বাদাম, কিশমিশ আর তেজপাতা আর সাথে এলাচ। আর এখানে ব্যবহার করছি আড়ঙের গুঁড়া দুধ। খেজুরের রস ছেঁকে নিয়ে জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। ধুয়ে নিয়েছি পোলাওয়ের চাল। প্রথমে বলক উঠে আসলে এর মধ্যে তেজপাতা দিয়ে দেওয়া হলো। এখন এলাচ আর কিশমিশ দিয়ে দেওয়া হলো। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো গুঁড়া দুধ। কয়েকবার করে করে গুঁড়া দুধগুলো দিয়ে দেওয়া হবে। একবারে সব ঢেলে দিলে মেশাতে সমস্যা হয়, তাই একটু পরপর নেড়ে চেড়ে দুধগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে খেজুরের গুড়। চুলাটা অফ করে নেওয়ার পর খেজুরের গুড় দেওয়া হয়েছে, না হলে পায়েসের রসটা ফাটা ফাটা হয়ে যায়। গুড় দেওয়া শেষে কিন্তু আবারও চুলা অন করে নিয়েছি। বেশ কিছুক্ষণ পর অন করেছি। কালারটা সাদা থেকে গুড়ের কালার হয়ে গেছে। আবারও এর মধ্যে দুধ পাউডার অ্যাড করা হচ্ছে। অন্যদিকে কড়া গরম করে নিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, কারণ বাদামগুলো ভেজে নেব এখন। ভেজে রাখা বাদাম এখন পায়েসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। ভালোভাবে বলক উঠে আসলে আবারও অ্যাড করে দেওয়া হচ্ছে গুঁড়া দুধ। ব্যাস, এখন পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে খেজুরের রসের পায়েস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।